বন্ধুরা আজকে ভিডিওটা দেখেন। তো আগের দিন আমার একটা পায়রা বাচ্চা বেরিয়ে গেছিলো ঘর পরিষ্কার করতে গিয়ে। তো পায়রা এই সময় তো আমি ওড়াচ্ছিলাম না, তো কুরুসে পড়ে গেছিলো সব পায়রা। তার মধ্যে আমি পাঁচখানা পায়রা ছেড়েছিলাম, তার মধ্যে তিনটে পায়রা নেমে গেছে আর দুটো পায়রা উপরে আছে। আর পায়রাগুলো ছেড়েছিলাম আমি 5:30টার সময়, আর এখন 12:30 বাজে। তাও পায়রা এখনও উড়ে যাচ্ছে, তাও আমি পায়রা ছেড়ে ছেড়ে নামাচ্ছি এই পায়রা দুটোকে। কারণ এই পায়রা প্রায় 2 থেকে দেড় মাসের মতো হয়ে গেছে, পায়রা এখনও আকাশে দিইনি, মানে খোপের মধ্যেই ছিল বর্ষার মধ্যে। তো আজকে ছেড়েছি, পায়রা ডাইরেক্ট 6 ঘন্টার মতো দম করেছে, আরও উড়বে। তাও আমি পায়রাগুলো নামিয়ে নিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি পায়রাগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। মানে এখন প্রচুর গরম, আর এখানে বসে আমি খোপ বানাচ্ছি, খোপ বানাতে বানাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যেও কিন্তু কুরুসে পড়া অবস্থায় পায়রাগুলো উড়ছে। তো আমি পায়রাগুলো নাপলে তারপরে দেখাবো, কারণ আমার একটা পায়রার বাচ্চা বেরিয়ে গেছিলো কালকে, আগের দিন বেরিয়ে গেছিলো। তো আজকেও পায়রাটা দেখিনি। তো আমি ভেবেছিলাম সকালবেলা হয়তো পায়রা ছাড়লে পায়রা নেমে যাবে, মানে পায়রাটা দেখতে পারবে যে এটা আমার বাড়ি। তো পায়রা দেখে একবার চলে গেছে, তো দেখে গেছে যখন 3টে বাজে তখন একবার এসেছিলো পায়রাটা। তো পায়রাটা এসে দেখে গেছে যে এটা আমার এলাকা, মানে ওর বাড়িটাও দেখে গেছে। কিন্তু পায়রা আমার যেটা বেরিয়ে গেছে সে পায়রা এখন অনেক দূরে দূরে গিয়ে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কারো বাড়িতে ধরা দেবে না। পায়রাটা এসেছিলো, তো তাকেই মানে বাড়ি আনার জন্য এই 5টা পায়রা আমি ছেড়ে রেখেছিলাম, কারণ একদম বিন পরের বাচ্চা ছিল আর খোপ থেকে ফট করে বেরিয়ে গেছিলো। আর ওকে আমি একবারও বাইরেও রাখিনি, কিন্তু পায়রা এসে দেখে গেছে। তো পায়রাটা যখন আসবে হাসলি 3 দিন কি 4 দিনের মধ্যেও পায়রা চলে আসবে। তো আসলে আমি ওই পায়রাটা দেখাবো, যে পায়রাটার দাম আমি 4,000 টাকা রেখেছিলাম। দুটো পায়রা, তার মধ্যে একটা পায়রা বেরিয়ে গেছে, তখন তো ছোটো ছিল, 10 দিন আগে হয়তো ভিডিওটা ছেড়েছিলাম। তো ওই পায়রাটাই বেরিয়ে গেছে। তো আসুক, একদম ছোটো বাচ্চা ছিল, সেট করবো ভালো ভাবছিলাম যে খাঁচায় রাখবো, তো রাখাও হয়নি, আর ফট করে বেরিয়ে গেছে খোপ পরিষ্কার করতে গিয়ে। তো এখন আমি দুটো পায়রা ছেড়ে এই দুটোকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন পায়রাগুলো অনেকক্ষণ উড়লো, প্রায় কুরুসে পড়া অবস্থায় কিন্তু পায়রা উড়ে যাচ্ছে। তো ব্লাড লাইন থাকলে এরকমই হয়। তো আমি চাই না যে পায়রা এরকম উড়ুক। তো পায়রা একদম আমি ধরেও দেখিয়ে দেবো, পায়রা সব পালক উঠছে সেই অবস্থায় পায়রা কীরকম উঠছে। আর একটা পায়রা অসুস্থ হয়ে গেছে অনেকটা দেখলাম, তো নামুক তারপর আমি দেখাচ্ছি। দেখেন পায়রাগুলো, তো অনেক দাদা কমেন্ট করে যে টুর্নামেন্টের জন্য পায়রা কীভাবে রেডি করব। তো আমি টুর্নামেন্ট খেলিনি, তো যেটুকু উড়াতে পারি 8 ঘন্টা 9 ঘন্টা 9 ঘন্টা না হলে 8 ঘন্টা আরামে উড়ে যাবে। আমার পায়রার কথা বলছি, এবার পায়রা কার কীরকম ব্লাড লাইন জানি না। তো আমি জাস্ট নর্মাল খাবারে ওই যে 2.5 কেজি গম, 500 হাটকা, হাটকা বলছি কেন, হ্যাঁ 500 হাটকা, 500 মাইলো, আর 500 হলো ছিলকাওয়ালা মুসুর ডাল, এই 4টে খাবার খাইয়ে 8 ঘন্টা উড়িয়ে দেবো আরামে। আর ওই ঠান্ডা পানিটা যেটা খাওয়াই, তো বলে দিচ্ছি, আপনি হাফ চামচ জিরে নেবেন, 4টে এলাইচির দানা নেবেন, আর একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মিশ্রি, সাদা মিশ্রি। এগুলোকে রাতের বেলা ভিজিয়ে রাখবেন একটা মাটির হাঁড়ির মধ্যে 1 গ্লাস জলের মধ্যে। তো সেটা আপনি সকালবেলা 3 ml সেই জলটাকে ঘুলে নিয়ে উপর থেকে 3 ml জল নেবেন, সাথে আরও 2 ml জল দেবেন। আর এটা দেওয়ার আগে পায়রাকে 10 ml বা 15 ml যতটা জল দেন দিয়ে দেবেন। তার 15 মিনিট পর এই জলটা দেবেন, তার 15 মিনিট পর পায়রা ছেড়ে দেবেন। পায়রার বডি শুকাবে না, পায়রা দারুণ উড়বে, পায়রার গরমই লাগবে না। আর পায়রা যখন উড়ে নামবে তখন পায়রার বডিতে আপনি হাত দিয়ে দেখবেন, মানে কোনো মাংস ক্ষয় হবে না। তো এই ঠান্ডা পানিটা এতটাই কামাল। তো এইগুলো করে আমি জাস্ট নর্মাল 8 ঘন্টা 8.5 ঘন্টা উড়িয়ে দিয়েছিলাম পায়রা, মানে অল্প দিনের মধ্যে 10-12 দিন উড়িয়েছিলাম। 5-6টা 3টে পায়রা রেডি ছিল, 5-6টা না 3টে পায়রা রেডি ছিল। 5টা পায়রা অনেক আগে উড়িয়েছিলাম যখন পায়রা শুরু করেছিলাম। আর এখন 3টে এরকম বাচ্চা যে কটা থাকে রেডি থাকে, মানে 3টে বাচ্চা থাকলে ওড়ানো সেট করার মতো। তো এই বড় পায়রা উড়িয়েছিলাম, বড় পায়রাকে দিইনি, জাস্ট ওই বাচ্চাগুলো 3টে উড়িয়েছিলাম। কারণ বড় পায়রা উড়ালে বড় পায়রা সব মস্তি এখন পায়রার মধ্যে। তো এই পায়রার মধ্যে প্রচুর মস্তি, কিন্তু তাও দেখেন পায়রা উড়ছে। তো পায়রাগুলো নামলে আপনাদের দেখাবো। তো পায়রা মনে হয় 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে যেত, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। পায়রা এক একটা ছিল প্রায় 300 গ্রাম 400 গ্রাম মতো ওয়েট ছিল এক একটা পায়রা। পায়রা যখন নেমেছে হাতে মানে ধরে পায়রাকে মায়া লেগে গেছে, এতটা রোগা হয়ে গেছে পায়রা। তো পায়রাগুলো নামুক আপনাদের দেখাবো পায়রার কী অবস্থা হয়ে গেছিলো। তো এই দেখেন এই যে সাদা পায়রাটা, এটাও কিন্তু ব্লাড লাইনের পায়রা, কিন্তু এদের দিয়ে আমি বাচ্চা ফোটাই। এই পায়রাটাও প্রায় 5 ঘন্টার মতো উড়েছে, 11:30 অবধি উড়েছে, তারপরে নেমে গেছিলো এই যে সাদাটা। তো ওকে দিয়ে আমি বাচ্চা ফোটাই, কারণ ওর হলুদ চোখ, আমার ওই চোখটা পছন্দ না। তো এই পায়রাটা মানে এর যে বাবা ছিল একদম লাল টকটকে চোখ, কিন্তু এর মা ছিল একদম কাঁচা হলুদ চোখ। তো ওর মাকে আমি নিয়ে এসেছিলাম, এই যে সাদা পায়রাটা নিয়ে এসে একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলো, সে আবার 400 টাকা দিয়ে পায়রাটা কিনে নিয়ে এসেছিলো। কিন্তু আমি নিয়েছিলাম ডিম বাচ্চা করার জন্য, আর মাদিটা 3টে পালক ছিল, তো 3টে পালক নিয়ে বেরিয়ে গেছিলো, আর 2টো ডিম দিয়ে গেছিলো। তো এই 2টো ডিম আমি ফুটিয়েছিলাম। তো এই দেখেন পায়রা নামলো।
তো এই দুটো ডিম আমি ফুটিয়েছিলাম, তারপরে কিন্তু এই বাচ্চাটা হয়। তারপরে বাচ্চাটা যখন হয়েছিল মানে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, 3 দিন নিচে পড়েছিল। আমি আর ভাবছিলাম না এই ফুটাবো, কারণ ওর মার পয়সাটা ওকে দিয়ে দিয়েছিলাম যার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তারপরে ওই বাচ্চাটা আমি ফুটিয়ে, একটা বাচ্চা ফুটেছিল, তার মধ্যে ওই সাদা বাচ্চাটা আছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছিলো। তো এই দেখেন পায়রাটা নামলো, 12:30 অবধি উড়ে এলো। দেখেন পায়রার অবস্থা, পায়রাগুলো এক একটা সব মোটা মোটা পায়রা ছিল। অনেকে ভাবে যে পায়রা ওড়ে না, মানে এতদিন পড়ে থাকার পরও পায়রা ওড়ে না। তো পায়রার অবস্থা দেখেন, এটা ধাড়ি পায়রা। এই পায়রাটা কদিন আগে প্রায় 11 না 9 10.5 ঘন্টার মতো উড়েছিল গরমের সময় যখন উড়াচ্ছিলাম। এই যে এই পায়রাটা উড়ছিল, আরও এর সাথে আরেকটা নর আছে মানে এদের উড়াচ্ছিলাম তখন এদের ডিম বাচ্চা ছিল না। আর এ দেখেন এই একটা উড়েছে, আমার হাতে খাওয়ানো পায়রাটা। মানে এর মধ্যে প্রচুর দম, যে কটা লাইন আছে এই যে এই ম্যাড্রাস লাইনটা। তো এ দেখেন এখনও কীভাবে ডেকে যাচ্ছে। পায়রার অবস্থা খারাপ হয়েছে না, এই পায়রার গরম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো ওই দেখেন ও গিয়ে ডাইরেক্ট ছাওয়াই চলে গেছে। আর এখন তো এদের জল লাগবেই। তো আমি এই পায়রাগুলোকে জল খাওয়াবো বলে ভেবে রেখেছি যে আধ ঘন্টা পরে জল দেবো, কিন্তু আমি ভুলে গেছিলাম জল খাওয়াতে। তারপরে পায়রাগুলো প্রায় 2 ঘন্টা পর জল দিয়েছিলাম, মানে নিচে চলে গেছিলাম খোপে রেখে। তারপরে এসে দেখছি আবার পায়রাগুলো জল খায়নি, একদম ঝিমিয়ে গেছে, আরও অসুস্থ হয়ে গেছে। তো দেখেন পায়রার পা একদম লাল হয়ে গেছে। তো এতদিন পর ছাড়ার পরেও কিন্তু পায়রা উড়ে গেল, ফট করে আজকেই ছেড়েছিলাম। প্রথম দিন ছেড়েই 6 ঘন্টার মতো উড়ে গেছে। তো এ দেখেন পায়রা জল খাওয়ার জন্য কী করছে। তো এ দেখেন নর পায়রাটা, এ দেখেন এই পিঠের পালকগুলো দেখতে পাচ্ছেন, একদম মানে সব কুরুসে আছে, আপনি বুঝতেই পারবেন। এই নর পায়রাটা বিশাল দম, কাঁচা হলুদ চোখ হলেও একে না আমি বিক্রি করে দিতাম, কারণ কাঁচা হলুদ চোখের পায়রা আমার পছন্দই না। তো এই পায়রাটা আমি একজনকে বিক্রি করেও দিয়েছিলাম বলতে গেলে প্রায়। তো সে আসেনি বলে আর নিয়েনি, 200 টাকা অ্যাডভান্স দিয়েও দিয়েছিল, কিন্তু পায়রা আর নেয়নি। তো আর তারপর আর তাকে পায়রাও দিইনি, সে আর ফোনও করেনি যে পায়রার জন্য। ওই নর পায়রাটা আমি বলেছিলাম পায়রাটা ভালো ওড়ে, নর্মালি 5-6 ঘন্টা উড়ে যায়। তো সে বলেছিল নেবে, কিন্তু নেবে বলে আর নেয়নি। আর এই দেখেন এই পায়রাটা পা একদম টকটকে লাল হয়ে গেছে এখন উড়ে। তো এই দুটো পায়রাকে এক জায়গায় করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই পাশের যে পায়রাটা মুন্ডু সাদা যেটা, তো এরা ভাই সব এক একটা। এই পায়রাটাকে আমি ছোটোবেলার থেকে মানুষ করেছি। আর এ যতবার উড়েছে 3 ঘন্টা 4 ঘন্টার উপরেই উড়ে, এই যে মুন্ডু সাদাটা। কিন্তু একটু পায়রা ফিট রাখতে হবে, তাহলেই উড়ে যাবে, নয় এমনি পায়রা ফেলে রাখলে তো উড়বে না। তো এ দেখেন এর পালক উঠছে, সব পিঠের পালক, লেজের পালক, মানে সব জায়গার পালক উঠছে। পায়রা পুরো কুড়ুছে, আর ওটার তো দেখতেই পারলেন। তো এ দেখেন লেজের পালক উঠছে। তো এই অবস্থায় কিন্তু পায়রা উড়ে গেল। আর এতদিন পরে ছাড়ার পরও পায়রা 6 ঘন্টা উড়ে গেল। মানে ব্লাড লাইনটা কতটাই ভালো ব্লাড লাইন, যারা টুর্নামেন্ট খেলে তাদের কাছে কিন্তু এদের ডাইরেক্ট বাচ্চা গেলে, মানে এদের যে ডাইরেক্ট বাচ্চা, তো এদের বাচ্চাও আমি উড়িয়েছি, 8 ঘন্টা উড়েছে।